আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। কিছুদিন আগে আমি বাংলাদেশ বিমানবন্দর গিয়েছিলাম, আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। ওখানে গিয়েছি, বিমানবন্দরের যে পরিবেশ, আমরা যারা যাত্রীর সাথে যাই তাদেরকে হয়তো বিমানবন্দরের গেটে আর ভেতরে যেতে দেয় না। এভাবে বহুদিন ধরে চলে আসছে, কিন্তু এই যে গেটের বাইরে আমরা থাকি, গেটের ভেতরে থাকে যাত্রীর লাগেজ, যারা বিদেশ যায়, যারা বিদেশ থেকে আসে, ঠিক একই নিয়মেই বাইরে থাকে। যাত্রীর জন্য যারা আসে তারা বাইরে, ভেতরেই সমস্ত তথ্য এবং ব্যক্তি সহকারে। আমার প্রশ্ন সেখানে, যেই ব্যক্তি বিদেশ যাবে তার লাগেজ থেকে শুরু করে সব কিছু পরীক্ষা করে তারপর বিদেশ পাঠানো হয়, কিন্তু বিদেশ থেকে যারা দেশে ফেরে তাদের এই লাগেজগুলো, যেহেতু যাত্রীর সহযোগীরা বা যাত্রীর অপেক্ষা প্রার্থী যারা পিতামাতা থাকে তারা বাইরে থাকে, যাত্রী ভেতরে থাকে। বিমানবন্দরে যা ইমিগ্রেশন, বিভিন্ন ধরনের সিসি ফুটেজ বা বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা সবে হয়, তা করে থাকে বিমানবন্দরের কর্তৃপক্ষ, নিয়োগকৃত ব্যক্তিগণ। কিন্তু তারপরও তারা আমাদেরকে এটা বুঝাতে চাচ্ছে যে বিমানবন্দর স্বচ্ছ, নিরাপদ, এখানে অন্য কোনো মানুষকে অ্যালাউ করা হয় না, বহিরাগত মানুষকে অ্যালাউ করা হয় না, শুধু ব্যক্তিই থাকে। আমরা স্বচ্ছ নিরাপত্তার মাধ্যমে ব্যক্তিকে সুবিধা এবং সেবা দিয়ে থাকি। তারপরও লাগেজ কেটে চুরি যায়, বিভিন্ন ধরনের অভিযোগ, তালা কাটে চুরি যায়। বিদেশ থেকে যারা দেশে ফেরে অনেক আশা নিয়ে দেশে আসে, তারপরও তাদের ব্যাগ কেটে টাকা বের করে ছিনতাই করা, ইত্যাদি ইত্যাদি খবর। এই খবরের পারপাজে সরকার মহোদয় একসময় এক সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা এইসব লাগেজ হ্যান্ডেলিংয়ের কাজ এবং বিদেশ থেকে যাত্রী নেওয়া উঠানোর কাজে যারা নিয়োজিত থাকবে তাদের গায়ে সিসি ক্যামেরা লাগানো থাকবে, এবং সিসি ক্যামেরা লাগানো অবস্থায় তারা যাত্রীকে সেবা এবং সুবিধা দিয়ে থাকবে সব জায়গায়। কিন্তু এইটা যদিও উদ্যোগ নেওয়া হয়েছিল, এই উদ্যোগটা অনেক দিন করতে দেয়নি কারা, বাস্তবায়ন করতে দেয়নি কারা। আজকে দেখেন, বিমানবন্দরে নতুন একজন কর্মকর্তা নিয়োগ হয়েছে গত কয়েকদিন হইল, এবং আমি যে জিনিসটা প্রায় তার খুব ভালো লাগছে বা আমি যেটা মনে করি, এই উক্ত কর্মকর্তা যিনি লাগেজ হ্যান্ডেলিংয়ের কাজ করতেছেন তার বুকে সিসি ক্যামেরা সেট করে দিচ্ছেন, এবং তিনি আনঅফিসিয়ালি কাজ করতেছেন। আনঅফিসিয়ালি কাজ বলতে কি বলবো, যে উনি কোনো নোটিশ ছাড়াই বিভিন্ন জায়গায় তদন্তে যাচ্ছেন, বিভিন্ন ল্যাট্রিন, বাথরুম এবং যাত্রীর সেবা ছাউনি থেকে শুরু করি গাড়িতে কোথায় লাগেজ উঠতেছে ইত্যাদি ইত্যাদি জায়গায় যাচ্ছেন কোনো নোটিশ ছাড়াই। এই রকম উদ্যোগগুলো কেন আগে নেওয়া হয়নি? এর পিছনে রাঘব বোয়াল কারা দুর্নীতি করতেছে, এবং এর আগে এই সিসি ক্যামেরার উদ্যোগ নেওয়ার পরও সিসি ক্যামেরা ব্যবহার করতে দেয়নি, এসব কারণও জাতি জানতে চায়, আজকে এই সিসি ক্যামেরা যে ব্যক্তিকে দেওয়ানো হচ্ছিল, যে ব্যক্তির বুকে লাগানো হচ্ছে, তার ফেসটার দিকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, যে যাকে সিসি ক্যামেরা অ্যাড করে দেওয়া ছিল তার ফেসটার দিকে বুঝতে পারবেন। যখন স্যার মহোদয় সিসি ক্যামেরাটা তাকে অ্যাড করে দেয়, তার ফেসের বিষয়টা খেয়াল করলে বুঝতে পারবেন যে তার মুখের অবস্থাটা কী দাঁড়াচ্ছে। আমি ফলো করছি, আপনারা ফলো করছেন কিনা। তাই আমরা যখন কোনো সাধু বা বিভিন্ন ধরনের ভালো উদ্যোগ নেই, আমরা সেটা সাদরে গ্রহণ করি না, আমাদের মনটা খারাপ হয়ে যায়। এ কি ফান্দে পড়লাম রে, ফান্দে পড়িয়া বগা কান্দে, বুঝছেন ভাই? তো এই উদ্যোগগুলো যদিও আমাদের মাথায় আছে, মহোদয়রা নিয়ে থাকেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, কিন্তু বাস্তবায়ন করতে দেন না এক জনগোষ্ঠী, এক কর্তৃপক্ষ, এক রাঘব বোয়াল, এরা। তাই ভাই, বিশ্বের অনেক বড় বড় দেশ দেখবেন সেখানে দুর্নীতি নাই, কিন্তু আমাদের এই একটা ছোট্ট মহাদেশ, এখানে দুর্নীতির আঁকড়া ভাই, এখানে দুর্নীতির আঁকড়া। তাই আমি চাই যে বিদেশ থেকে যারা
দুটো সুখের আশায় এদেশের মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়ে 4 বছর 5 বছর 10 বছর পর এদেশে ফিরে আসেন তাদের হাসিটুকু বাম্মার সাথে শেয়ার করার জন্য। কিন্তু এই হাসিটুকু বিদেশের মাটি থেকে বাংলাদেশে পা রাখার সাথে সাথে এই বিমান কর্তৃপক্ষরাই ছিনিয়ে নিত। যদি এই উদ্যোগটুকু, এই সিসি ক্যামেরাটুকু যদি আগে থেকে নেওয়া থাকতো এবং সবচেয়ে বড় কথা যদি প্রমাণ হইতো এবং তার বিচার ব্যবস্থা যদি যথাযথভাবে সঠিক সময় সঠিকভাবে যদি আমরা নির্ধারণ করতে পারতাম, তা আজকে এই বিমানবন্দরের এই যে বিদেশ থেকে যে যাত্রীরা আসে তাদের এই লাগেজ চুরি, লাগেজ ছিনতাই, লাগেজের তালা ভাঙ্গা ইত্যাদি হইতো না ভাই। তা আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হলে যে ব্যক্তি প্রমাণিত হবে তাদের যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় তাহলে জীবনে সে পেছন ফিরে তাকানোর সময় পাবে না। সে আওয়ামী লীগ হোক, জামাতি ইসলাম হোক, সে যেই দলেরই হোক, তাকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং স্যান্ডেলের মালা গলায় দিয়ে বিমানবন্দর থেকে তাকে যদি বাইরে করে দেওয়া হয় তাহলে জাতি বুঝবে যে এই বেটা দুর্নীতিগ্রস্ত, এই বেটা চোর। তাকে উপযুক্ত শাস্তির প্রেক্ষাপটে করলে জীবনে আর এরকম করবে না, এটা মনে রাখবেন। তো আমাদের আইনটা হচ্ছে খালি শুধু খাতায় আর কলমে, বাস্তবে কোনো আইন হয় না। যদি বাস্তব হতো আইন প্রয়োগ তাহলে জাতি বুঝতো যে কি দুর্নীতি কোথায়, তাও বুঝতো জাতি। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।